আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি লার্নার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা যেই কোডিংটা করব সেটা হচ্ছে এই টেবিলটার স্টুডেন্ট ডেটা, এবং এটার নিচে দেখতে পাচ্ছি এই স্টুডেন্ট ডেটা লেখাটার নিচে একটা আন্ডারলাইন। আমরা কিন্তু লাস্ট ক্লাসে শিখেছিলাম কিভাবে এই টেবিলের উপরে ক্যাপশন যোগ করতে হয়। দেখো, একটা কথা বলি, আমাদের প্রত্যেকটা ক্লাস আমি এই ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করেছি, আগের ক্লাসের সাথে পরের ক্লাস কিন্তু ট্রানজেকশনাল সংযুক্ত আছে। তাই তুমি অবশ্যই যদি ধারাবাহিকভাবে দেখো, তুমি কিন্তু ফলাফলটা অনেক বেশি পাবে, অর্থাৎ অনেক ভালোভাবে আমার ভিডিওগুলো বুঝতে পারবে। কারণ আগের ক্লাসে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আমি পরের ক্লাসে মিস করি, কারণ যেটা আগের ক্লাসে বলেছি এটা তো আর প্রয়োজন নাই বলার। এরপরেও দেখো, এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপশনের নিচে একটা আন্ডারলাইন, এবং আজকে আরও একটা যোগ করব। এই ক্যাপশনটা যদি বোল্ড থাকতো, অর্থাৎ তিনটা ট্যাগ এইখানে ক্যাপশন, আন্ডারলাইন, বোল্ড, এই তিনটে একসাথে থাকলে এটা কিভাবে আমরা ট্যাগগুলো দিব। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে অ্যান্সার লিখে স্টার্ট করব। ANS স্টার্টিং শুরু করলাম। আমাদের জানি আমরা সবাই স্টার্টিংটা কিভাবে হয়, এটা আমরা বেসিক ক্লাসগুলোতে শিখেছি, আগের ক্লাসগুলোতে শিখেছি। স্টার্ট HTML শুরু, এরপরে হচ্ছে বডি শুরু, অথবা তুমি হেড দিয়ে শুরু করতে পারো, HEAD হেড দিয়ে শুরু করলাম। এরপরে টাইটেল, TITLE টাইটেল। এখানে কি হবে, আমি এটা চাচ্ছি টেবিল নামে সেভ করব, TAVLE, এটা আমার ইচ্ছা। আমি এটাকে ক্লোজ করে দিব, টাইটেল, TITLE টাইটেল। দেখো, টাইটেল শুরু, টাইটেল শেষ, মাঝখানে একটা সেভ করলাম। এখন এটা হেডটাকে ক্লোজ করে দেব, HEAD, কারণ আমার হেডের কাজ ছিল টাইটেল যুক্ত করা, টাইটেল যুক্ত হয়েছে, হেড ক্লোজ। এখন আমার বডির কাজ, BODY, বডি। বডির মধ্যে কি আছে, টেবিল। এখন আমি লিখব TAVLE, টেবিল বর্ডার। এখানে সমান দিয়ে 1 দিতে পারি। এটা আগেও শিখেছি, আবারও বলি, টেবিল বর্ডার 1 এটা দ্বারা বোঝায় এই টেবিলের পুরো বর্ডারটা, অর্থাৎ এই পুরো বক্সটাকে টেবিল বর্ডার 1 দ্বারা বোঝায়। আর 1 হচ্ছে যেটা কতটুকু মোটা আর কি, টেবিল বর্ডার 1। এখন ক্যাপশনের জন্য আমরা যেই কাজটা করব, আমাদের একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে CAPTION, ক্যাপশন নিলাম। ক্যাপশনটা হচ্ছে আমার দেখতে পাচ্ছি এটা নিচে একটা আন্ডারলাইন, তাহলে এখানে আরেকটা নতুন ট্যাগ নিব, সেটা হচ্ছে ইউ ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছুর নিচে লাইন দেওয়া, আন্ডারলাইন দেওয়া। আচ্ছা, ক্যাপশন আন্ডারলাইন। এখন ক্যাপশনটা এখানে লিখে দিই, স্টুডেন্ট ডেটা, STUDENTDATA। দেখো, এতটুকু আমার কমপ্লিট ক্যাপশন দেওয়া। এখন ইউটাকে প্রথমে শেষ করব, ক্লোজ ইউ, ক্লোজ ক্যাপশন, ক্লোজ CAPTION। দেখো, একটু এখানে বোঝাই, ক্যাপশন শুরু, টেবিলের নিচে ক্যাপশন শুরু হয়েছে, কারণ এই ক্যাপশনটা টেবিলের অংশ, তাই টেবিলের নিচে শুরু হয়েছে। যদিও ক্যাপশনটা টেবিলের উপরে আছে, ক্যাপশন শুরু, এরপরে ইউ শুরু, অর্থাৎ আন্ডারলাইন শুরু। আন্ডারলাইন, এটা নিচে আন্ডারলাইন হয়েছে এই ইউ ট্যাগের মাধ্যমে। এই ইউ ট্যাগ অবশ্যই কিন্তু ক্যাপশনের আগে শেষ হবে এবং ক্যাপশনের ঠিক পর শুরু হবে। আচ্ছা, আমার ক্যাপশন কমপ্লিট হওয়ার পর আমরা এই বক্সে চলে যাব। আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে প্রথম সারির কাজ, এই প্রথম সারির কাজ। তাহলে প্রথম সারিটা নেওয়ার জন্য আমরা কি করব, এই প্রথম সারিটার জন্য আমরা জানি যে ট্যাগটা নিতে হয়, আর এই প্রথম সারিকে বলা হয় টেবিল রো, যার ট্যাগ হচ্ছে টিআর। তাহলে টিআরের ভেতর কি আছে, আমরা দেখতে পাচ্ছি আইডি নংটা হচ্ছে একটা হেডিং। তাহলে এই আইডি নংয়ের ট্যাগ হচ্ছে টিএইচ দেওয়ার পর আমরা আইডি নং লিখে দেব, আইডি নং। আমার টিএইচ কমপ্লিট, টেবিল হেডিং। দ্বিতীয়টা হচ্ছে নেম, এর একটা হেডিং, শুরু THNAME, ক্লোজ TH। দেখো, আমার প্রথম সারির কাজ কমপ্লিট, তাই এটাকে আমি ক্লোজ করে দিই, টিআরটাকে ক্লোজ। এখন দ্বিতীয় সারির সারির জন্য নতুন একটা নতুন টিআর নিলাম। এখন এইগুলো হচ্ছে টেবিল ডেটা বা টেবিলের ভেতরে যেই তথ্য থাকে, এগুলোকে বলা হয় টেবিল ডেটা, আগের ক্লাসে শিখেছি। আর প্রথমটা হচ্ছে টেবিল হেডিং। তাহলে টেবিল ডেটার যেই ট্যাগ সেটা হচ্ছে টিডির মধ্যে আছে 1001, আমার টিডি ক্লোজ। আরেকটা টিডি, সেটা হচ্ছে
সাজিদ, SAZID, সাজিদ। দেখো সাজিদটাকে ক্লোজ করে দেব, ক্লোজ টিডি। এখানে আমার ক্লোজ টিআর, অর্থাৎ এই দ্বিতীয় সারির কাজ কমপ্লিট। এই পর্যন্ত কমপ্লিট। আমি একটু দাগ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সমস্যা সহজ হবে। এখন আমার তৃতীয় সারির কাজ, এটা হচ্ছে নতুন টিআর নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে যদি আমি নতুন টিআর নিয়ে কাজ করি, টিআর শুরু, এখন দেখতে পাচ্ছি এটা একটা টেবিল ডেটা, টিডিটা হচ্ছে 1002, ক্লোজ টিডি। নতুন টিডি শুরু, এই নতুন টিডিটা কি? ফাহিম, FAHIM, ফাহিম, ক্লোজ টিডি। দেখো আমার এই সারির কাজটাও কমপ্লিট, অর্থাৎ টিডি শুরু টিডি শেষ, তাহলে আমার এই সারিটাই শেষ। তাহলে সারি শেষ করে কি দিয়ে? ক্লোজ টিআর, অর্থাৎ টেবিল রো কমপ্লিট। এখন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলের কাজ কমপ্লিট, টেবিলের ভেতরে যে কাজটা আছে। এখন যেহেতু টেবিলের কাজ কমপ্লিট, এখানে টেবিলকে আমি কি করেছিলাম? টেবিল বর্ডার দিয়ে টেবিলের কাজ স্টার্ট করেছি। তাই এখানে ক্লোজ করে দেবো টেবিল, এইখানে করি আমি ক্লোজ TABLE, টেবল। দেখো টেবিল ক্লোজ মানে কি? আমার বডিটাই ক্লোজ, অর্থাৎ পুরো কাজটা শেষ। তাহলে যেহেতু কাজ শেষ, ক্লোজ ট্যাগ BODY, বডি। বডি শেষ হলে কি শেষ হয় সেটাও জানি, শেষ HTML। দেখো ক্লোজ করলাম HTML। এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝেছ। এখন আরেকটা পার্ট যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি আমার স্টুডেন্ট ডেট এটা আর বোল্ড থাকতো, অর্থাৎ এটা যদি মোটা থাকতো, গাঢ় থাকতো, তাহলে কি করতাম? গাঢ় থাকলে দুইটা ট্যাগ ব্যবহার করা হয় সাধারণত। একটা হচ্ছে বি ট্যাগ, যেটাকে বোল্ড করে, আবার স্ট্রং, STRONG। এই দুইটার যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। এটা কোথায় ইউজ করবে? দেখো আমি চাচ্ছি এই লেখাটাকে মোটা থাকবে, আন্ডারলাইন থাকবে, এবং ক্যাপশন, ক্যাপশনের জন্য দিলাম ক্যাপশন, আন্ডারলাইন হওয়ার জন্য ইউ ট্যাগ ব্যবহার করলাম। এখন এটা মোটা হওয়ার জন্য আমি যেই কাজটা করতে পারি, আমি একটু মুছিয়ে প্রথম থেকে দেখাই। এটা মোটা করার জন্য এখানে বি ট্যাগ ব্যবহার করব। এই যে বি ট্যাগ ব্যবহার করলাম। এখন আমি লিখে দেবো স্টুডেন্ট ডেটা, STUDENT ডেটা। এখন সর্বপ্রথম আমি ক্লোজ করব এটাকে, বিকে ক্লোজ করার পর ইউকে ক্লোজ করলাম, ইউকে ক্লোজ করার পর শেষে ক্যাপশনকে ক্লোজ, CAPTION। দেখো এই ছিল মূলত আজকের ভিডিও। ক্যাপশনে কিভাবে আন্ডারলাইন, বোল্ড, ক্যাপশন এই তিনটা কিভাবে একসাথে যুক্ত করতে হয়। তো আশা করি বুঝেছ। এর পরবর্তীতেও যদি কোথাও বুঝতে একটু সমস্যা হয় অবশ্যই জানাবে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পুরো আইসিটি বইয়ের আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, পুরো আইসিটি বইয়ের তোমার যেখানেই যখন যেই সমস্যা হয়, জাস্ট একটা পিকচার উঠিয়ে আমার মেসেঞ্জার আইডিতে পাঠাও অথবা কল করে জানাও, আমি তোমাকে দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।